নির্বাচন কমিশনের যে নিষেধাজ্ঞা তাতে ধাক্কা, এবং এই নির্বাচন কমিশনের যে নিষেধাজ্ঞা করেছিল কলকাতা হাইকোর্ট সেটা খারিজ করে দিল এবং জানিয়ে দিল এটা সম্পূর্ণ যুক্তিহীন। এবং এই নির্দেশিকার উপরে কলকাতা হাইকোর্টের কিছু নিয়ম যেটা করলেন কিছুটা পরিবর্তন করলেন। কারণ এই যে নির্বাচন কমিশনার দুদিন আগে থেকেই যেটা বলেছিল সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বাইক চালানো যাবে না, এবং সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বাইক চালানো যাবে না, এই যে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনার করেছিল, এই নিষেধাজ্ঞার উপরে সাধারণ মানুষের অনেকটাই অসুবিধা হচ্ছিল যেমনটা আমরা জানতে পারছি। কারণ কিছু কিছু মানুষজন রয়েছে, সাধারণ মানুষ, তাদের এই বাইকের উপরে নির্ভরশীল। আবার যেমনটা জানতে পারছি যারা অনেকেই আছে যে এই যে ফ্লিপকার্ট বা যারা খাদ্য সরবরাহ করে এরকম কিছু বাইক আরোহী আছে যাদের এই বাইকের উপরেই নির্ভরশীল। তাই কলকাতা হাইকোর্টে জনস্বার্থে যে মামলা করে সেই জনস্বার্থে মামলায় কিছুটা যে নির্দেশিকা আছে সেটা থেকে পরিবর্তন হয়েছে। নির্দেশিকা করেছিল যে যারা বাইক নিয়ে যাওয়া যাবে না, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা একজনকে নিয়ে যাওয়া যাবে না, আর সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত একজনই ব্যবহার করবে। কি যে সাধারণ মানুষ হিসাবে কতটা অসুবিধা হতো? এটা সাধারণ মানুষ হিসেবে আমাদের অনেকটাই অসুবিধা হতো, কারণ আমরা তো খুবই সাধারণ। তো আমাদের মানে এটা একটা রুজির জিনিস বাইক আমাদের, এটা মানে আমরা যে বেকার ঘুরে বেড়াবো বা সময় নষ্ট করবো তার জন্য না। আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় মাল বহন করা থেকে আরম্ভ করে বিভিন্ন রকম কাজে মানে বাইক ছাড়া এখন মানে চলা দায় আর কি। এরকম যদি কোনো নিয়ম চালু হয়তো করেছিল কিন্তু তা কোনো প্রতিফলিত হয়নি, এবং আমাদের কোনো মানে হলে আমাদের প্রচণ্ড অসুবিধার সম্মুখীন আমরা হই। আর নির্বাচন কমিশন তো ভোট করাতে এসছে, নির্বাচন কমিশন সাধারণ মানুষের উপর তো অত্যাচার করতে আসেনি। তাই আমাদের উপর অত্যাচার করে কোনো লাভ নেই, আমাদের পেটের টানে রুজির টানে আমাদের বেরোতে হবে বাইক। কি নাম তোমার? আমার নাম জয়দীপ। কোথা থেকে আসছো? আমি আসছি মগরা থেকে। ভোটের জন্য বাইক বন্ধ রেখেছিল নির্বাচন কমিশন থেকে, তো সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা, রাত্রি সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা। কি বলবেন? দেখুন, খুব তো প্রবলেম হচ্ছে, তো যারা বাইরে ঘাটে ফিরছে এবং তো বাস ফাস তো কিছুই চলে না, তো যতটা হয় মানুষের সুবিধা হয় সেই চেষ্টা করছি। বাইক নিয়ে অসুবিধা হতো না যদি বন্ধ থাকে? হ্যাঁ, বিশাল প্রবলেম হচ্ছে। কি নাম তোমার? আমার নাম শেখ আব্দুল খালেক। যেমনটা জানতে পাচ্ছি 48 ঘন্টা আগে, নির্বাচনের 48 ঘন্টা আগে থেকেই কোনো বাইক র্যালি বা শোভাযাত্রা করা যাবে না, এবং 12 ঘন্টা আগে থেকে যেটা জানতে পাচ্ছি কলকাতা হাইকোর্টের নির্দেশ যে 12 ঘন্টা আগে যে সন্ধ্যে 6টা থেকে মানে 12 ঘন্টা থেকেই বাইক চালানো যাবে, কিন্তু সিঙ্গেলই বাইক চালানো যাবে, কিন্তু পিছনে কোনো আরোহীকে নিয়ে যাওয়া যাবে না, এমনটাই কলকাতা হাইকোর্ট জানিয়েছে। এবং সবচেয়ে বড় বিষয়, এই যে বাইক নিয়ে যে নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশনার, এই নির্দেশিকা যে সম্পূর্ণ যুক্তিহীন। কারণ এই নির্দেশিকা শুধু যে বাংলায় হচ্ছে তা নয়, এর আগে আর কোনো জায়গায় এই ধরনের কোনো নিয়ম হয়েছে সেটাই কিন্তু হাইকোর্ট জানতে চেয়েছিল। সেক্ষেত্রে যেটা হাইকোর্ট রায় দিল যে এই যে কমিশনের যে নির্দেশিকা সেই নির্দেশিকার উপরে বহাল এটাই থাকলো, অল্প কিছু পরিবর্তন করলো কলকাতা হাইকোর্ট। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।